ওয়েলকাম টু ক্রেজি টু লার্ন। ঝটপট শাড়ি পরে রেডি হয়ে গেছি। ছোটোখাটো ট্যুর আছে আজকে, বাইকে নয়, 4 চাকায় যাব। সবাই রেডি হয়ে আমাকে ডাকছে, আমি একটু ভিডিও করছি। যাব আজকে ক্ষীরপায়ে বড় মায়ের মন্দির, তাই অনেক বেজে গেছে, প্রায় 6টা বাজতে যায়। আমার অনেকটাই লেট হয়ে গেছে রেডি হতে হতে। চলো, সবাই ডাকছে আমাকে, চলো যাই নিচে। আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাব কোথায় সেটা হয়তো গিন্নিমা বলে ফেলেছে, তো চলো রাস্তায় দেখা হচ্ছে। আজকে আমরা যাব এটাতে, আর ওই যে আমাদের কর্তাবাবু ড্রাইভার সাহেব আসছেন। আমরা যাচ্ছি সবাই মিলে ক্ষীরপাই বড় মার মন্দির। হাই বলো, হাই বলে দাও। চলো টাটা, বাই বাই। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। সুন্দর নজারা দেখতে দেখতে আমরা যাচ্ছি, সুন্দর সিনারি। বিকেল হয়ে গেছে। ড্রোন নিয়েছে সোনাই, কি করবে আমি জানি না উড়ানোর জন্য। তো এই যে আমরা সবাই বসে আছি। আমাদের খেপুন, আমাদের বাবাই। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, তুমি কি কিছু বলতে চাও? না। কেন? বলতে ইচ্ছা করছে না। ও, বলতে ইচ্ছা করছে না। তোমার আমরা কোথায় যাচ্ছি বলো তো? কোথায়? বলো না কোথায় যাচ্ছি। কোথায়? ঠিক আছে, ওটা মন্দির দেখতে। আচ্ছা, একটা মন্দির দেখতে। দৃশ্যটা একটু দেখে নি। বল, আমাদের এখানে এরকম বড় বড় তিল গাছ, তার মধ্যে ফুল ধরেছে, সেটা পিসে তেল হয়, সেই তেলটা সরষের তেলের সাথে মাখানো হয়। বল। তারপর আমার শ্বশুর শাশুড়ি এসেছিল বাতাসা নিয়ে। বল, তাদের অলরেডি একটা বাতাসার কারখানা আছে। তেল থেকে বাতাসা কি করে গেল? এইখানটা দেখিয়ে নাও, ধরবে। এখানে বলো যে একটি বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে স্নান করাচ্ছে। আমাদের রীতি এরকমই। আমরা যেতে যেতে একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম। এখন বিয়ে বাড়িতে স্নান করানো হচ্ছে সুন্দরীকে। আর আমাদের কমেন্ট্রি করছেন আমাদের দাদা। আর এখানে হচ্ছে খেপুন আমাদের গাড়ির ভেতরে গাড়ি চালাচ্ছে। বাবাই বলো কি আর আমাদের বৌদিমণি শুধু হেসেই যাচ্ছেন। গজব বেজতি হবে। তুমি বেরিয়ে যাবে তো। টোটোলিয়া মনে করছো ড্রেসিং টেবিল আছে, ওই জন্য বয়ে বয়ে যাচ্ছে, বড় দোষ না।
যখন হচ্ছে আমাদের এখানে ড্রোন শট নেওয়া হচ্ছে। ড্রোন আমাদের আগে উঠছে। তাই দাদা ভাই তাড়াতাড়ি করে ছোটাচ্ছে গাড়িটা। ওই যে বাবা, ওই যে দেখো। দেখতে পাচ্ছ না? আমি তো চোখও দেখতে পাই। ওই যে ওটা। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। ড্রোনের সঙ্গে সঙ্গে যাবে নাকি? ও দু সাইডে গাছটা আছে। অনেক বেশি স্পিড গাড়ির থেকে। কত স্পিড হয়? 40-42 কিলোমিটার পার হয়। 40-42 কিলোমিটার গাড়িটা এখন চলছিল, এখনই চলছে 40-এর উপর। তাহলে আরো বেশি হয় উপরে তো গাছগুলো। ড্রোনটা আমাদের আসছে, হাতে করে ধরে নেবে।
নিয়ে আসো। তাই তুই হাত বাড়াস না, দাঁড়া। মাছি বনবন করছো। গরু বিরাট ভয় করে এটাকে। গরুর কাছকে নিয়ে গেলে না বিশাল ছুটে নেমে নিয়ে নাও। আসতে যাই না আমি একটু নেব। আমাদের একটা সুন্দর ড্রোন শট নিলাম। ড্রোন শট নেওয়ার পর আমরা ক্ষীরপাই হালদার দিকে ঢুকবো। তার আগেটাই আমরা যাচ্ছি। আমরা আরেকটুখানের মধ্যে আমরা পৌঁছে যাবো বড়মার মন্দির। তো ততক্ষণ পর্যন্ত সুন্দর রাস্তাটা দেখে নাও। এরপর আর সুন্দর রাস্তা নেই, এরপর ঘিঞ্জি পরিবেশ পেয়ে যাবে ভেতরে ঢুকে গেলেই। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে এলাম। ড্রোন শটটা আমার খুব ভালো লেগেছে। এইভাবে ড্রোন শট নিইনি গাড়ি চালাতে চালাতে, মানে বাইক চালাতে চালাতে নিয়েছি, কিন্তু গাড়ি চালাতে চালাতে তো কখনো নিইনি। তো যাচ্ছি সেইভাবেই। আমরা ঢুকে গেছি ক্ষীরপাই হালদার দিঘির মোড়। প্রচণ্ড জ্যাম, এই প্রচণ্ড নয়, একটুই জ্যাম। সোনাই বলতে বললো বলে বললাম, নাহলে কিন্তু জ্যাম অতটা নেই। হ্যাঁ, জাস্ট দাঁড়িয়েছি, এসে পেরিয়ে যাচ্ছি, এরকম হয় আর কি। বলুন কি আসলে জামাই ষষ্ঠী ছিল? কোন দিক দিয়ে? সোজা ওই দিকটা দিয়ে, বাঁ দিক দিয়ে? বাঁদিকে গিয়ে আবার ডান দিক, ওই রাস্তাটা দিয়ে যাব। এই ভিতর দিয়ে? হ্যাঁ, ওই তো ওইটা। রাস্তার উপর দিয়ে যাওয়া যাবে না? না, রাস্তার উপর দিয়ে না, রাস্তার ভেতর দিয়ে যেতে হবে। মেন রাস্তা নয়। তাহলে তো ওখান থেকে ঘুরতে হ্যাঁ, হবে। ওখান থেকে ঘুরে যেতে ওখান হবে। থেকে ঘুরতে দিবে নি? একদম ঘুরতে দেবে, তুমি চলো না। दिस इज नॉट कोलकाता ब्रो। ওখান থেকে ঘুরবো? यहाँ पे कहीं से भी कुछ भी ले सकते हो। हाँ, यही से घूम जाओ। ওখানে মনে হচ্ছে কারো একটা বরবাদি সরি বিয়ে হবে, ওই জন্য গাড়ি সাজানো হচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে ইউ টার্ন নিলাম। হ্যাঁ, কি বলতে নাই? বদমাইশ লোকটা। ও, আমি তো বলি না। পয়সা দেয় না হ্যাঁ, নাকি? পয়সা দেয়। ওকে বলছি গাড়ি আছে, ও তবু কথা বলবে। বলো কোথা দিয়ে কোথায় যাচ্ছ? তো আমরা ক্ষীরপাই হালদার দিঘির মোড় থেকে বড়মা মন্দিরে যাওয়ার রাস্তা সরু গলিতে আমরা ঢুকে গেছি। তো কি হলো? ধাক্কা মারলো হাত এখানে দিয়ে? এসে কেউ যদি গাড়ি করে যেতে হয়, অটো আছে আর আছে। টোটো আছে আর আছে। আচ্ছা, আমাদের বৌদিমণি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, ইনস্ট্রাকশনটা একটু শুনে নাও। বলো, তুমি বলো না। ওকে কেন বলছো? তুমি বলো। ক্ষীরপাই হালদার দিঘির মোড় থেকে তোমরা যদি বড়মার মন্দির যেতে চাও, এখানে যথেষ্ট টোটো অটো সব আছে, তোমরা যেতে পারো, কোনো অসুবিধে নেই। আর মন্দির এখানে বন্ধর কোনো টাইমের ব্যাপার নেই, মন্দির খোলা থাকে বেশিরভাগ সময়। কিন্তু এইখানে যে মন্দিরে একটা স্পেশাল জিনিস থাকে, সেটা হচ্ছে পুজো তোমরা নিজেরাই করতে পারবে। ওইখানে সিস্টেম আছে, যাই গিয়ে দেখাবো। আমি যদিও আগে গেছি অনেকবারই, তবু এটা সবাই মিলে একবার যাচ্ছি। তো চলো। হ্যাঁ, বলো। এই সরু রাস্তাটার মধ্যে কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ, কেননা এইটুকু রাস্তার মধ্যে ওই বড়মার মন্দির যাওয়ার জন্য প্রচণ্ড গাড়ি যায় ওই দিকটাই। তো চলো দেখবো কেমনভাবে আমরা মন্দিরে ঢুকি। এখানে সোজা না যেয়ে ডান দিক দিয়ে ঘুরতে হবে। কোনখানটাতে? কোনখানটা জায়গাটার নাম কি? এখানটা জানি না। এটা ক্ষীরপাই হালদার দিঘি। বাবা, এখান কি মেলাটা চলছে নাকি? এত গাড়ি কেন? জানা ছিল না। আগে যাবো আর না কেন সাইড করে দেবো? কি করি বলতো? এখানে সাইড করে দিলাম আমি। করো। না, আগে যাবো। এই জায়গাটায় রেখে দে তাহলে। ঘোরা দাও তো গাড়িটা। এখন থাকে এটা তাদের রাস্তা। কোনটা রাস্তা? এই- কোনোটা রাস্তা নয়, এখানে হ্যাঁ। কোথাও রাস্তা নেই, তুমি রাখো না। এখন কি মেলা টেলা চলছে নাকি? কালকে হয়তো জামাই ষষ্ঠীর জন্য সবাই ঘুরতে এসছে, হতে পারে। সবাই ঘুরি রেখেছে আর আমি উল্টো করে রাখবো। গাড়িটা অনেকটা পেছনে আছে, বেশ অনেকটাই আমরা হেঁটে হেঁটে এলাম মন্দিরকে। এখানে একটু ড্রোন শট নিয়ে নিচ্ছে, কারণ অন্ধকার হয়ে গেছে, ড্রোন শটটা নেওয়া যাবে না, পরে দেখতে ভালো লাগবে না, তাই এখন একটু ড্রোন শটটা নিয়ে নিচ্ছে। মন্দিরটা পুরোপুরি আলাদা হয়ে গেছে আমরা যখন এসেছিলাম।
চলছে। তো মন্দিরে আমরা যখন এসেছিলাম একটা ভিড় ছিল না। আজকে কোথাও একটা পুজো তো আছে, খুব সম্ভবত ওই মন্দির, ওইখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে হয়তো পুজো হতেও পারে, আর কি জন্য কোনো পারপাসে হয়তো জানি না, বাট এখানে আজকে প্রচণ্ড ভিড়। আমরা এতটা ভিড় এক্সপেক্ট করিনি, আমরা ভাবলাম ফাঁকায় ফাঁকায় যাবো, মায়ের দর্শন করব, চলে আসবো। যাই হোক, আমি যখন আগের বার এসেছিলাম তখন এত কিছু ছিলই না, এই মন্দিরটা তো ছিলই না, মেন মন্দির ওই যে ভেতরে, আর প্রচণ্ড ভিড়। আমি তো তুলে দেখাই সবাইকে। তো চলো আমরা আগে ভেতরে যাই, তারপর দেখা হচ্ছে। চলো আর এখানে সবাই ওই দ্বীপ প্রজ্বলন করছে। ভেতরে যাবে কেন? এই যাচ্ছি, দাঁড়াও। অনেক সময় লেগেছে। তো এই বড় মা প্রচণ্ড জাগ্রত কিন্তু, ঠিক আছে। আমি অনেকবার এসেছি মন্দিরে, ভালো লাগে আসতে। আজকে প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়, কিন্তু
টাকা ফেলে দিলি? চলো কোলে করো। তো নিচে দেখতে পাই আমি আরবারে ভেতরটায় ঢুকিনি। পয়সা আনতে ভুলে গেছি, তাই 5 টাকা ছিল মানি ব্যাগে। ওখানে গিয়ে প্রণাম করছি। এতটাই লাইভ যে পেস পাচ্ছি না। ওখানে দিয়ে এসো। সবাই এখানে তো বড় মার মন্দিরের সামনেই আরেক মায়ের মন্দির হয়েছে, ঠিক কি আমি এখনও জানি না, জেনে আমি বলবো। বাইরে ঠিক স্ট্রাকচারটা এই ধরনের, এই দিকেও মন্দির আছে। এগুলো স্ট্রাকচার বানানো আছে। বাবা ধূপ দেখে, হ্যাঁ সময় আমাদেরকে খুঁজতে খুঁজতে যাচ্ছে, খুঁজে পাচ্ছিল না প্রথমটাতে। চলো, আমাদের বড়মার মন্দির দর্শন হয়ে গেছে, আমরা এবার বাইরের দিকে বেরোবো। কোথায়? এই তো তো যাই হোক, সুন্দর মন্দিরের ভেতরে এতটাই গরম সে বলার মতো নয়। চলো, কাকা কি বলছিল? অন্য কারোর সঙ্গে কথা বলছে? হ্যাঁ, কি বলছে? কি হলো, ঝগড়া হলো নাকি? হ্যাঁ, বাহ, আমাদের লাইট ম্যানটা খুব ভালো হয়েছে নাকি? লাইট দেখি দেখি যাচ্ছে, আমি পড়ে যাই যদি, ধরবি হ্যাঁ আমাকে। এটা কেউ জানাবে লালানা নদী, আমরা কিছুতেই বুঝতে পারছি না, দুজনে তর্ক লেগে গেছি। লালানা নদী, এখানে একটা মন্দির আছে, দেখি কালী মন্দির।
মন্দির দেখে চলো, তুমি পড়ে যাও নিয়ে। বা এই জায়গাটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। দিনের বেলা, হ্যাঁ দিনের বেলা আরো সুন্দর লাগতো দেখতে। ঝড় দিচ্ছে, প্রদীপটা নিচ্ছে না, প্রদীপটাও নিচ্ছে না। কোথায় হাওয়াটা যাচ্ছে, জুতো পরে যায় না, জুতোটা খুলছি। এইখানে আমাদের সুকান্ত বাবুর বিয়ে হয়েছিল, জাস্ট এই মন্দিরটাই। বাহ খুব ভালো। পাখা চলছে কেন বলে দাও? কি করে চলতে পারে পাখাটা? বুঝতে নেই তো। হাওয়ায়, ইয়েস হাওয়ায় চলছে। কালিমা প্রদীপটা কিন্তু নেমছে না, প্রচন্ড বাতাস দিচ্ছে এখানে। জয় বজরংবলী। যেমন ভাবে ঠাকুর বসেছে ওইভাবে বসবি, একটা হাসি লাগছে। তো আমরা বড়মার মন্দির থেকে ঘুরে এসে গেছি সামনে আরেক মন্দিরে। তো আমাদের আয়ুষ্মান বাবু, আমাদের বাবাই এখন বজরঙ্গি পোজ দিচ্ছে। ওরকম না, এটা এরকম, এই হচ্ছে বজরঙ্গি পোজ, বলে জয় বজরঙ্গি। তো এখানে একটা হেভি সুন্দর জিনিস ঘটলো। বড়মার মন্দির যখন ঢুকলাম তখন প্রচণ্ড গরম, আবহাওয়া একদম পরিষ্কার, কিন্তু মন্দির থেকে বেরোনোর সাথে সাথে একটা ঝড় ঠান্ডা হাওয়া বেরিয়ে গেল, একদম আবহাওয়া পুরোপুরি চেঞ্জ। সবাই রিলিফ, সবার শান্তি, বলছে সব এসি ফেল এর থেকে, কি তাই তো? চলো আমাদের ভিজিট মোটামুটি কমপ্লিট। একটা ড্রোন শট ছোটো করে নিয়েছে, ড্রোন শটটা দেখিয়ে দেবো। আর এবার আমরা বেরিয়ে যাব আমাদের গাড়িতে। চলো টাটা, বাই বাই। ভাই হ্যাঁ ভাই বলে চলো। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আমরা গাড়ির দিকে হাঁটছি। দাদা আর বৌদি আগেই চলে গেছে, আমরা তিনজন, আমি আর তিনজন মিলে আমরা গাড়ির দিকে যাচ্ছি। দেরি অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি করার ইচ্ছে ছিল কিন্তু তাড়াতাড়ি তো আমরা করতে পারি না, বাঙালি মানে লেট হবে। ওই যে ম্যাডাম আসছে, হাঁটতে 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 পাচ্ছেই না উনি হাঁটতে। তো চলো রাস্তায় দেখে আসো বাবাই। আমাদের জুতোটা স্লিপ খাচ্ছে, ওনার জুতো স্লিপ খাচ্ছে, এটা জুতোর দোষ, অবভিয়াসলি আমাদের দোষ নয়। তো আমাদের হয়ে গেছে, আমরা এবার গাড়িতে করে উঠবো আর টুকটুক করে বাড়ি চলে যাবো। কেমন করে যাবো বাবাই? টুকটুক করে, টুকটুক করে বাড়ি চলে যাব। তো চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। আমাদের মন্দির থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল, মানে গাড়িটা একটু আগে ছিল, তাই হেঁটে হেঁটে আসছিলাম। তারপরে ক্ষীরপাইতে একটু কাজ ছিল, কাজ শেষ করে করে আস্তে আস্তে প্রায় 9:30 বাজতে যায়। আমাদের বাড়ির দিকে যাচ্ছি, প্রায় চলে এসেছি। আর এইটুকু টাইমের মধ্যে ঝড় বৃষ্টি সব হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ক্ষীরপাই একটু দেরি হয়ে গেল, তার কারণ আমাদের একটা দিদি বাড়ি আছে, ম্যাডাম কে নিয়ে একটু গেছিলাম, ওখানে যাওয়া হয়নি ওই মন্দিরের পাশাপাশি, তাই আমরা ওখানে একটু ভিজিট করতে একটু দেরি হয়ে গেল। তাই ঘড়িতে এখন প্রায় 9:30 পেরিয়ে গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি, আর খুব বেশি সময় বাকি নেই বাড়ি পৌঁছাতে। বাড়ি পৌঁছাতে সময় নেই বলতে এটা রানীগঞ্জ বলে একটা জায়গা আমাদের গ্রামের আগেই। তো রানীগঞ্জে ফিরবো আর আমরা বাড়ি ঢুকবো, তার আগে রাস্তায় সুন্দর ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্ধকার সুন্দর ভিউ। চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। তো গাড়িতে আর ব্লগ করতে ইচ্ছে করছিল না, তাই বাড়ি ফিরে ব্লগটা শেষ করছি। প্রায় 9:30 বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আমাদের ক্ষীরপায়ে একটা দিদি বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে প্রায় 9:30 বেজেই গেছে। তো এখানেই ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। সেভাবে ব্লগ করা হয়নি, বুঝতেই পেরেছি। বড় মায়ের মন্দিরে এতটাই ভিড় ছিল যে ভালোভাবে ভিডিও করা যায়নি, টুকটাক ভিডিও করেছি, সেভাবে ভিডিও করা হয়নি।
চলো আজকের মতন শেষ করছি এখানেই। টাটা, বাই বাই।